বলো কি বলবে বলো। বলছি প্রথম সন্তান যদি আমাদের পুত্র সন্তান হয় তাহলে কি নাম রাখবে? তুমি বলো তুমি কি নাম রাখবে? আমার নামে টান করে রাখবো, আমার নাম তো ফটকে, তাহলে আমার বেটা যদি হয় বেটার নাম দেবো ফিটকিরি। চাপাচুদা, ফিটকিরি আবার কারো নাম হয় নাকি? কেন, আমার নাম যদি ফটকে হতে পারে তাহলে আমার ছেলের নাম ফিটকিরি কেন হবে না? আগে ছেলেটা হোক তো তবে দেখা যাবে। আমি যা বুঝতে পারছি যদি 20-22 দিন এইভাবে যদি কাজ চলতে থাকে না, 20-22 দিনের মধ্যে তুমি দেখবে ডেলিভারি হয়ে যাবে। চাপাচুদা বিয়েও করেনি, বিয়ের বরযাত্রীও যায়নি। কেন জান, যদি প্রত্যেকদিন 2-3 বার করে করি তাহলে 20-22 দিনের মধ্যে ছেলে হবে না? না গো খেপাচুদা স্বামী, ছেলে হতে পুরো 9 মাস 9.5 মাস টাইম লাগে। পেটে বাচ্চা আসবে, পেট হবে, ডাক্তার দেখাবো, পেটে ছবি হবে, পেটের ভিতরে বাচ্চা কি করছে, ছেলে হবে না মেয়ে হবে সমস্ত ডাক্তার দেখিয়ে তারপরে হসপিটালে গিয়ে হয় সিজার করতে হবে, না হলে নরমালে বাচ্চা হবে। এত সহজেই বাচ্চা হয়ে যাবে নাকি? তাই নাকি মা? ছেলে নিয়েও তাহলে অনেক ঝামেলা তো। সব জিনিসেই ঝামেলা আছে গো। আমি তো মনে করছি বইয়ের কাছে শুলে খেতে পেটে বাচ্চা চলে আসবে আর পেট মোটা হয়ে যাবে আর কদিন পরে পকাম করে বেরিয়ে পড়বে। বিরক্তি লাগছে তো আমার, ওইভাবে হয় না। তুমি তো আমার থেকে ভালো জানবা, কারণ তোমার আগে একবার আগে বিয়ে হয়েছিল না, সবই তো জানা আছে তোমার। বলো আবার সেই পুরনো কথা তুলছো। ভুল হয়ে গেছে জান, আর কোনোদিনও বলবো না। আমার জীবনে যে ঝড় যে তুফান গিয়েছে তা আমি তোমাকে দিয়ে ভুলে গেছি। ওই সমস্ত কথাগুলো আর আমাকে মনে করিয়ে দিও না। ওইসব কথাগুলো মনে পড়লে আমার বুকের ভিতরে অনেক কষ্ট হয়। আর বলবো না শোনা, আমার ভুল হয়ে গেছে, মন খারাপ করো না জান। তুমি আমার পুরনো অতীতকে ভালোবাসা দিয়ে সবকিছু ভুলিয়ে দিয়েছো। আমি আর ওই সমস্ত জিনিস কোনোদিনও মনে করে আর কষ্ট পেতে চাই না ফটকে। ওগো আমার মনের খাঁচার ময়না পাখি, আমার অজান্তে যদি তুমি কোনো দুঃখ পেয়ে থাকো তাহলে আমি তোমার কাছে ক্ষমা চাইছি জান। তুমি আমার সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা মুছে দিয়েছো। তোমাকে নিয়ে যে স্বপ্ন আমি দেখেছি সেই স্বপ্ন যদি আমার মনে প্রাণে যদি পূরণ হয়, আমি নিমতলাতে গিয়ে জোড়া পাটা বলি দেবো। আমার সোনার ময়না পাখি, এত বড় একটা গভীর স্বপ্ন দেখে মনের মধ্যে লুকিয়ে রেখে দিয়েছো, আর আমি তোমার স্বামী, আমি অজানা? আমাকে একটু বলো না জান, আমিও শুনি। যে স্বপ্ন আমি দেখেছি তা শুধুই তোমাকে নিয়েই দেখেছি আমি সেই স্বপ্ন। বলো না আমার জান, কি স্বপ্ন দেখেছো বলো। আমি বন্ধনের কিস্তির লোন নেবো 50,000 টাকা, আর সেই 50,000 টাকাটা আমি তোমার হাতে তুলে দেবো। তুমি ব্যবসা বাণিজ্য করে জমি জায়গা কই কিনবে, ঘর বাড়ি করবে, আরো সোনায় সোহাগা করে তুলবে তুমি। তাই নাকি জান? তুমি নুন হলি ব্যাপার। যদি নুনের টাকা না লি তাহলে কে আমাদেরকে 50,000 টাকা ধার দেবে বলো? সে তো বটে জান, যদি নুনের টাকা না লি তাহলে কে আমাদেরকে টাকা দেবে? এখন যা দুনিয়ার পরিস্থিতি, একটা বিড়ি দেওয়ার কেউ লোক নাই। তুমি শোনো। হ্যাঁ জান বলো। যারা কিস্তির টাকা পয়সা দেয় ঠিক আছে, তাদের সাথে যোগাযোগ করে তুমি তাদেরকে একবার বাড়িতে ডেকে আনবে, ঠিক আছে? বেশ জান, ঠিক আছে তাই হবে, তোমার কথা শুনে আমি ডেকে আনবো। শোনো ঝুমা, আমি স্যারকে তো ডেকে আনবো, তুমি এক কাজ করো, তুমি বাবার যে বেগুন গাছগুলো নাই ওগুলাতে একটু জল দিয়ে রেখে দাও, ঠিক আছে? আমি ক্লাব থেকে একটু ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, যাও, রাত করবে না, তাড়াতাড়ি ফিরবে। ঠিক আছে আমার সোনা, আমি তাড়াতাড়ি ফিরবো। না একটু বেগুন গাছগুলো জল দিয়ে দিগা। কাকা নাইকো বাড়িতে? কে আপনি? আমাকে তুমি চিনতে পারবে না বৌদি, আমি কেরালায় থাকি, এই তো কদিন হলো বাড়ি এসেছি। ও আচ্ছা, তা তুমি তোমার কাকাকে খুঁজতে এসেছো না তোমার দাদাকে খুঁজতে এসেছো? আমি আবার একটু স্পষ্ট কথা ছেলে বৌদি, সত্যি কথা যদি আবার না বলি না আমার আবার সারা রাত ঘুম আসে না। তাই নাকি? তাহলে কি সত্যি কথা বলতে চাও বলো। ফটকে ভাই তোমাকে বিয়ে করেছে এই খবরটা আমি পাড়াতে কয়েকটা আমার বন্ধু বান্ধবের মুখে শুনতে পেলাম, ওই জন্যই আর কি তোমার সাথে একটু দেখা করতে এলাম। হ্যাঁ তা বলো, কি বলবে? বৌদির সাথে দেখা করবো খালি হাতে, তা তো হয় না বৌদি, তাই তোমার জন্য একটা গিফট এনেছি আমি। কি গিফট এনেছো? এই নাও বৌদি ধরো, এই মোবাইলটা তোমার জন্য গিফট এনেছি আমি। ও মা, এত দামি একটা মোবাইল আমি নিতে পারবো না গো। দেখো বৌদি, দেওরের হাতে থেকে যদি এই গিফটটা তুমি যদি না নাও তাহলে আমি জানবো তুমি পুরোপুরি ভাবে আমাকে অসম্মান করে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছো। না না ভাই, ছি এই কথা বলবো কেন ভাই তোমাকে আমি। তাহলে নাও বৌদি ধরো মোবাইলটা। মোবাইলটা নিলে তোমার দাদা যদি কখনো জানতে পারে তাহলে তো অশান্তি লেগে যাবে গো। তুমি যদি দাদাকে বলো আমাকে মোবাইল গিফট করেছে তোমাদের পাড়ার একটা তোমার বন্ধু, তাহলে অশান্তি লেগে যাবে। আর তুমি যদি মোবাইলটা নিয়ে লুকিয়ে রেখে দাও আর তুমি যদি বলো এটা আমি কুড়িয়ে পেয়েছি বা কিনেছি, তাহলে দাদা কোনোদিনই জানতে পারবে না। বেশ ঠিক আছে, দাও তাহলে। লাও মোবাইলটা। তাহলে বৌদি ভালো থেকো, হ্যাঁ আসছি। হ্যাঁ ও ভাই শোনো। হ্যাঁ বলো বৌদি। বলছি এত সুন্দর একটা দামি মোবাইল গিফট তুমি আমাকে উপহার দিলে, আর এক কাপ চা না খেয়ে চলে যাবে তুমি আমার বাড়ি থেকে, তা কি করে হয় ভাই? বৌদি তুমি বড় মুখ করে বলছো এক কাপ চা খেতে, আমি বা চাটা না খেয়ে কি করে চলে যাই? তাহলে খাও এক কাপ চা। এসো ঘরে এসো। হ্যাঁ বৌদি চলো। বৌদি এরকম চা বানানো কি করে শিখলে তুমি, এত টেস্টিং চা? শিখতে হবে ভাই, মেয়ে হয়ে যখন জন্ম নিয়েছি তখন তো সবই শিখতে হবে। বলো। একটা কথা বলবো বৌদি? হ্যাঁ ভাই বলো, কি বলবে? মনের মধ্যে আমার অনেক বড় আশা আছে, তোমার মতো একটা সুন্দরী রূপসী মেয়েকে আমি বিয়ে করবো, কিন্তু জানি না সেই মেয়েকে পাবো কি না। পাবে ভাই, তুমি মনের মধ্যে এত বড় একটা আশা করে রেখে দিয়েছো, আর আমার মতো সুন্দরী মেয়ে পাবে না তা কি করে হয় ভাই? পাবে, অবশ্যই পাবে তুমি। বৌদি ওই মোবাইলটা যে তোমাকে গিফট করলাম তোমার স্বামী যেন কোনোদিনও জানতে না পারে, ঠিক আছে? কোনোদিনও যদি জানতেও পারে যে মোবাইলটা তুমি কোথায় পেলে, যদি তোমাকে জিজ্ঞেস করে তুমি বলবে আমি কলতলায় জল আনতে গিয়ে কুড়িয়ে পেয়েছি, বুঝতে পেরেছো তো? না হলে সে ছোড়া আবার একটু টেরি মাতালে আছে, সে আবার ওদিক খুদি করে জিজ্ঞেস করবে কোথায় পেলে, কে দিল, হাবি যাবি, নানা রকম প্রশ্ন তুলে ধরবে।
মোবাইলের জন্য তুমি টেনশন করো না, ওকে আমি কোনোদিনও জানতেই দেবো না। আমি বলবো কলতলাতে কুড়িয়ে পেয়েছি, আর আমার একটা মোবাইল নেওয়ার কথা